হ্যালো গাইস, কেমন আছো? তো আজকে আমরা চলে এসেছি 25শে ডিসেম্বর স্পেশাল কেক রেসিপি নিয়ে। তো আজকে আমরা কেকটা তৈরি করব। আগের দিনে যে কেকটা করেছিলাম সেটাই করব, শুধু ডিম দিয়ে করব আজকে। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা। আর সাথে রয়েছে বেল নিয়ে চলে এসেছি। বেল দিয়ে কি হবে আজকে? বেল মাখা। তো ওরা বেল মাখবে আর আমি এখানে কেকের সবকিছু রেডি করছি। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। ফ্যামিলি কেক হবে, মানে আমাদের সকল বাড়ির যারা আর কি ডিম টিম দিয়ে কেক খায় তারা, আর আমরা যারা নিরামিষ খাই তারা নিরামিষ কেকও হবে। তো অনেক কটা কেক হবে, দেখতে থাকো, মজা হবে। বেল ফাটাই, ফাটাও তোমরা একবার ফাটাও করো। ওইখানটায় ফাটাবে। সো গাইস, বেল নিয়ে নিয়েছি, এখন বেলটা ফাটাবো। ও দেখো গাইস, দারুণ গন্ধটা, টেস্টি, হেভি হেভি। ভালো হয়েছে বলগুলো? অবভিয়াসলি। তো ধুলে না তো। আর একটা আছে, বাবা একবারেতেই দেখো। ও বেলটা আবার আমি এর থেকে চেঁচে নেব। এখানে লঙ্কা কোচাচ্ছে, বেলটাকে বার করে নেব মাখার জন্য। অনেক দুটো বেল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি, ধনে পাতা। আর কি ধনে পাতা, একটু লেবু পাতাও দিতে হয়। হ্যাঁ এই তো বলছি প্রফেশনালি বেল মাখতে। দেখো না, মাখি তারপরে ভালো করে যেন খেতে খুব টেস্টি হয়। নিশ্চয়ই নিশ্চয়ই। থেকে আমাদের ক্যামেরার ওপারের বন্ধুদের যেন জিভে জল চলে আসে দেখে। ঠিক আছে, তোমরা কারা কারা বেল মাখা খেতে ভালোবাসো একটু কমেন্ট করো। এবার এখানে আমি লেবুগুলোকে রসটা ছেঁকে নেব। না, ধনে পাতাগুলো কুচিয়ে নেব ভালো করে। চাচিয়েছে এটা। দু চারটে লেবু পাতা তুলে নিলাম, লেবু পাতাগুলো ধুয়ে নেবো, ওর মধ্যে দিতে লাগবে বেল মাখাতে লবঙ্গ। লেবু পাতাগুলো আমি কুচিয়ে নেবো ছোট্ট ছোট্ট করে একদম। বেল মাখা খেতে খেতে আমরা কেক বানাবো। আমাদের আজকে 4খানা কেক হবে। কালকে 25শে ডিসেম্বর, সকালে উঠেই কেক খাবে সবাই। যীশু খ্রিস্টের জন্মদিন। পচানো হয়ে গেছে, এবার আমি ওতে মশলা দেবো। ওই তো এখানে আমি 4-5টা কমলা লেবুর রস করে নিয়েছি। এবার এই রসের মধ্যে আমি এই ড্রাই ফ্রুটসগুলো ডুবিয়ে দেবো। মোরব্বা দিয়ে দিলাম, কুচো করে নিয়েছি এরকম ছোট ছোট করে। খেজুর কুচো করে নিয়েছি। আর এখানে কাজু বাদামটা শুধু আমি দেবো না, এটা কেক যখন তৈরি হবে এইটার মধ্যে ভেজাবো না এটা। এবার আমি দিয়ে দেবো কিশমিশ কুচো করা, চেরি আর টুটি ফুটি কিছুটা রেখে দেবো, ওপর দিয়ে ছড়াবো। সবগুলো লেবুর রসে ডুবিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো একটা পাতি লেবুর আধখানা রস দিয়ে দিলাম, অর্ধেকটা। বেল মাখার জন্য মশলা ভাজা হয়ে গেছে, এবার এটাকে গুঁড়িয়ে নিতে হবে। কি কি মশলা দিয়েছি বলে দাও। অনেক কিছু মশলা আছে, বলো। ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, জায়ফল, জয়ত্রী আর গোলমরিচ। তেজপাতা দিলে হতো, কিন্তু তেজপাতাটা এখন নেই, ওই জন্য এইগুলো মেখে ফেলছি। এগুলো সব বেটে নেবো। এবার একটু নুন দিয়ে দিচ্ছি, টমেটোর সস দিচ্ছি, কাসুন্দি একটু দিয়ে দিচ্ছি অল্প করে, কাসুন্দি দিয়ে দিলাম। এখানে ভাজা মশলা আছে, সব কিছু মশলাটা যেটা ভাজা হলো অল্প করে দিয়ে দেব। ভাজা মশলা দিয়ে দিলাম, চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প সরষের তেল দিয়ে দেবো। এবার এতে করে মেখে নেবো আমি ভালো করে। তো গাইস দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। দারুণ বেল মাখা, একদম পুরো স্ট্রিট ফুড, পুরো দোকানের স্বাদে, যেটা বাইরে কিনতে পাওয়া যায় সেরকমই স্বাদ দেবো। তো এটা পুরো একদম যা যা মশলা দেয়
সেইগুলোই আমি জেনে এসেই তোমাদের সামনে তৈরি করে দেখাচ্ছি। পুরো একদম দারুণ, প্রচুর টেস্ট হবে এরকম ভাবে করলে। অল্প পরিমাণে তেঁতুলের জল দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম। বিট নুনটা নেই, বিট নুনটা দিলে ভালো হতো, কিন্তু বিট নুনটা আমাদের এখানে নেই, তাই বিট নুনটা দেওয়া হলো না। তোমরা কিন্তু বিট নুনই দেবে, টেস্ট হবে আরো সুন্দর। এদিকে বেল মাখা পুরো রেডি, একদম জিভে জল চলে আসছে। তো আমাকে এদিকে কেকটা বানাতে হবে, নাহলে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই জারটা পেয়েছে ওরা, জানি না। তো আমাদের বেল মাখা রেডি হয়ে গেছে, আমি চলে এসেছি সার্ভিং করতে। তো দোকানে এভাবে দেয় বেলের মধ্যে। আমাদের ক্যামেরাম্যান বেল মাখা খেতে ব্যস্ত, ছবি তুলতেই চাইছে না। তো দেখো আমাদের গাইস, বেল মাখা তৈরি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে, একেবারে পুরো রাস্তার দোকানের মতো। খেতে খুব সুন্দর। আর আমি এখানে টেস্ট করে দেখবো। মানাও, এই তো নাও। গামলা থেকে খাও না, গামলাতেও আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখান থেকেই নিচ্ছি। দেখো গাইস, কত সুন্দর হয়েছে দেখতে। আর এরকম ভাবে নিয়ে নিতে হবে একটুখানি। একদম পুরো দোকানের স্টাইলে আজকে করা হয়েছে। অরিজিনাল বেল মাখা, দারুন দারুন। ওই যে ভাজা মশলাটা দিয়েছে না, হেভি হেভি, ওই ভাজা মশলাটাই হচ্ছে আসল। অতগুলো মশলার যে গন্ধটা, হুম, ওরা কিন্তু অতগুলো মশলা দেয়। আর একটু ঝাল দিলে মনে হয় ভালো হতো। ভালো হয়েছে, আর ঝাল দিতে হবে না। আমাদের ওখানে অনুষ্ঠান হচ্ছে, প্রচুর গান চলছে, আজকে প্রচুর আনন্দের দিন আমাদের এখানে। তোমরা সবাই কেমন আনন্দ করছো একটু জানিও। আজকে থেকে পিকনিক সবার শুরু, দারুণ লাগছে গো। কালকে আমাদের একটা পিকনিকের প্ল্যান ছিল, কিন্তু কালকে হবে না, হবে দুদিন পরেই হবে, দুদিন পর হবে। তো আজকে আমরা একদম দোকানের মতো বেল মাখা তৈরি করলাম। তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা এভাবে অবশ্যই ট্রাই করে দেখবে, একেবারে খেতে ভীষণ সুন্দর হয়, টেস্টি হয়, তাই তো? একদম। তো আমরা এখন বেল মাখা খাচ্ছি, সাথে বেল মাখাও খেতে থাকবো, আর সাথে বানাবো কেক। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা। এটা হচ্ছে ডিম দিয়ে কেকটা হবে। তো চলো, বেল মাখা একটু খেয়েছি, আবার পরে খাবো। আগে কেকটা মেখে নিই, কেকের ব্যাটারটা মেখে নেব। তার জন্য আমি দিয়ে দেব তেল। এখানে আমি 1 কাপের থেকে একটু কম তেল নিয়ে নিলাম, 3/4 কাপ তেল নিয়ে নেব। আর মিক্সির মধ্যে আমি এটাকে মিক্স করে নেব, তার জন্য মিক্সির মধ্যে দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 3/4 কাপ তেল, আর 1 কাপ চিনি দিয়ে দেবো। এই দেখো ডিম নিয়ে নিয়েছি, আজকে ডিম দিয়ে কেক হবে। আমরা ডিম দিয়ে করব, দিয়ে দেবো। এর মধ্যে দেওয়া হবে 4টে ডিম। তেল, ডিম আর চিনি আমি একসাথে মিক্স করে নিয়ে আসবো, ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি ভালো করে মিক্সিতে এটা করে নিয়েছি, ফেটিয়ে নিয়েছি। তো দিয়ে দেবো এবার একটা গামলার মধ্যে, এটাকে ঢেলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ ময়দা। এটাতে 2টো কেক তৈরি হবে। 2 কাপ ময়দা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব বেকিং পাউডার, 1 চা চামচের মতো দিয়ে দেব বেকিং পাউডার। আর 1 চা চামচ দিয়ে দেব বেকিং সোডা, মানে খাওয়ার সোডা। আর দিয়ে দেবো একটু দারচিনির গুঁড়ো। অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার ব্যাটারটাকে ভালো করে মেখে নেব। এটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো যে লেবুতে যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে দেব, আর একটু লেবুর রসটাও দিয়ে দেব। সব থেকে এই জিনিসটাই ফেভারিট। এবার এটাকে মাখিয়ে নেব ভালো করে। এবার আমি কেক টিনটা তৈরি করে নেব। এই যে এরকম একটা লম্বা কেক টিন নিয়ে নিয়েছি। তেলটাকে ভালো করে চারিদিকে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু ময়দার গুঁড়ো, আর চারিদিকে এটাকে ভালো করে ময়দার গুঁড়োটা মাখিয়ে নেব। এবার আমি কেক টিনের মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দেবো। কেকের ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। অর্ধেক অর্ধেক দিয়ে দেব। এই ব্যাটারটাতে 2টো কেক তৈরি হবে।
কেকটাকে ভালো করে সেট করে দিলাম। এবার অল্প একটু কাজু ছড়িয়ে দেব, একটু টুটি ফুটি দিয়ে দেব। হয়ে গেল। এবার এটা চাপিয়ে দিতে হবে। নাও, তোমাদের ওদিকে রেডি? আমাদের কেক টিনটা রেডি হয়ে গেছে। এবার চাপিয়ে দেব। নাও, ঢাকা দিয়ে দাও। ঢাকা দিয়ে এটাকে 40 মিনিট মতো, 40 মিনিট থেকে 1 ঘন্টা মতো আমরা হালকা আছে মানে মিডিয়াম আছে জাল দেব। তো তোমরা এভাবে যদি তৈরি করো, এটা ডিম দিয়ে তৈরি করা দেখালাম, খুবই স্পঞ্জি হয় আর খেতে ভীষণ টেস্টি হয়। তো তোমরা যারা ডিম দিয়ে করতে চাও তারা এভাবে তৈরি করবে, খেতে খুব ভালো লাগবে। এবার দেখবো কেকটা হয়েছে কি। দেখো ডিম দেওয়া আছে বলে কতটা ফুলেছে কেকটা। কেকটা হয়ে গেছে। তো এটাকে এবার নামিয়ে নিতে হবে। নামিয়ে নেব। খুলে গেল বাবা। দেখো গাইস কত সুন্দর হয়েছে। ও হেভি তুলতুলে। থাক, কালকে 25 ডিসেম্বর জেঠুদের বাড়িতে যাব দিতে। এগুলো হয়ে গেছে না? তো এটা আমরা বানিয়েছি জেঠুদের জন্য, জেঠুরা ডিম দিয়ে কেক খায়। আর একটা বানাবো না। তো গাইস আজকে আমরা ডিম দিয়ে কেক তৈরি করে দেখালাম। তো একটা হয়েছে, এখনো আরো একটা করতে হবে, তারপর আবার আমাদের কেক করতে হবে, এখনো অনেক দেরি হবে। তো ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি। আর কেক রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা।